হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, মার্কেট অমিত শাহর প্রেস কনফারেন্স ফলোড বাই প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সের পর যেখান থেকে আপমুভ শুরু করেছিল তার কাছাকাছি চলে এসেছে। আজকেও নিফটি কিন্তু 216 পয়েন্ট অনেক নিচে যাওয়ার পরে প্রায় 22,417 থেকে ঘুরে ফাইনালি 22,489-তে ক্লোজিং দিয়েছে। আজকেও ফরেনাররা প্রায় 3,000 কোটি টাকা 3,050 কোটি টাকায় বিক্রি করেছে এবং ডোমেস্টিক প্লেয়াররা আজকে প্রায় 3,433 কোটি টাকার মাল কিনেছে। কিন্তু S&P স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর তারা ব্যাংকিং স্টক ইন্ডিয়ার ব্যাংকিং স্টককে আপগ্রেড করেছে, যার জন্য মার্কেট পড়লেও ব্যাংক কিন্তু আজকে পড়েনি। দ্বিতীয়ত ফ্রেন্ডস, কন্টিনিউয়াস মার্কেট পড়ছে, তাহলে কি মার্কেট কালকেও পড়বে? সম্ভাবনা প্রবল। কিন্তু যারা নতুন নিবেশক মার্কেটে এসছেন, কিছু অ্যাক্টিভিটি করুন বা না করুন, এই ধরনের ঘটনা কিন্তু 5 বছর পরে পরে আসে। নির্বাচন, কিন্তু নির্বাচনের আগে মার্কেট কেমন হয়, নির্বাচনের পরে মার্কেট কেমন হয়, তার 1 মাস ধরে কি সিচুয়েশন থাকে, এর জন্য আপনারা কিন্তু দেখবেন। এবং কালকে শুক্রবার, শনিবার ভোট, ফাইনাল ভোট, শনিবার দিন এক্সিট পোল হবে। সুতরাং যা অ্যাকশন হওয়ার মার্কেটে এক্সিট পোলকে দেখে কিন্তু সোমবার হয়ে যাবে। এক্সিট পোলকে দেখে যদি সবাই কনসেনসাস করে একই টাইপের রেট মানে দেয় এক্সিট পোলে যে এ সরকার ঘুরছে, তাহলে সোমবার দিন মার্কেট কিন্তু হয় বড় গ্যাপ আপ হবে বা বড় গ্যাপ ডাউন হবে। এবং এই ধরনের জিনিসগুলো আপনারা অবজার্ভ করে রাখবেন, এটাই হচ্ছে আমার অনুরোধ। অন্যদিকে আজকেই ইউনাইটেড স্টেটে মানে আমেরিকাতে জিডিপি রেট অনেক খারাপ এসেছে। গত মাসে যেটা এক্সপেক্ট করা হয়েছিল 2.5% আসা উচিত, এসছিল 1.6%। তারপরে মার্কেট ফল করেছে এবং গত 2-3 দিন ধরে কিন্তু ইউএস মার্কেটও ফল করছে। আজকে যে রিপোর্টটা এসছে এক্সপেক্ট করা হয়েছিল 1.6%, কিন্তু এসছে 1.3%, অর্থাৎ ইকোনমি স্লো ডাউন হচ্ছে। এতে কি হবে? ফেডারেল রিজার্ভকে কিন্তু প্রেসারে রাখা হবে, ভাই তুমি এবারে ইন্টারেস্ট রেট কাট করো। কালকেও ডাউ জোন্স প্রায় 411 পয়েন্ট পড়েছে। দেখুন কিভাবে সমস্ত সিচুয়েশন গুলো একই জায়গায় এসে পড়ছে। সুজলন একটা বড় অর্ডার পেয়েছে প্রায় 551 মেগাওয়াটের উইন্ড এনার্জির জন্য আদিত্য বিড়লা গ্রুপ থেকে। রিলায়েন্স রিটেল, দেখুন তাদের যে জিও মার্ট আছে, মানে রিলায়েন্সের যে রিটেলের কি আছে, স্টোর আছে। তারা স্টোর গুলোর মাধ্যমে কি করে, অফলাইনেও মার্কেট বিক্রি করে, অর্থাৎ আপনি গিয়ে কিনে আনতে পারেন বা ফোনে অর্ডার দিলে অনলাইনে আপনাকে তারা বাড়িতে পাঠিয়ে দেয়। এবারে রিলায়েন্স রিটেল 30 মিনিটের মধ্যে ডেলিভারি দেবে বলে জুন থেকে তারা প্রিপারেশন নিচ্ছে এবং তাদের বর্তমান স্টোর কত, প্রায় 19,000 স্টোর আছে। এবং এইভাবে যদি তারা 30 মিনিটের মধ্যে ডেলিভারি দেয়, যেটা কিন্তু জোম্যাটো, সুইগি এই সমস্ত শেয়ারগুলোর জন্য অত্যন্ত বিপজ্জনক। সিএলএসএ তারা প্রায় 54খানা মোদি স্টক বলছে তারা যদি ভিক্টরি বিজেপি পায় তাহলে কিন্তু 54টা স্টককে তারা কিন্তু পিন পয়েন্ট করেছে। কে গভর্নমেন্ট সেক্টরের মধ্যে থাকছে এনটিপিসি, এনএইচপিসি, পাওয়ার ফাইন্যান্স, বেল, হ্যাল, আইওসি, বিপিসিএল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং আইআরসিটিসি। এরপরে এখানটা যটা হলো, বাকিগুলো হচ্ছে রিলায়েন্স, ভারতী এয়ারটেল টেলিফোনের, এমজিএল, মহানগর গ্যাস নিগম, ইন্ডাস টাওয়ার, অশোক লিল্যান্ড, আল্ট্রাটেক সিমেন্ট, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, বাজাজ ফাইন্যান্স, ম্যাক্স ফাইন্যান্স, জোম্যাটো, ডিমার্ট, ওষুধ কোম্পানি সান ফার্মা, গাড়ির কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টিসিএস সফটওয়্যার কোম্পানি এইচইউএল, আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক সমস্ত সফটওয়্যার কোম্পানি,
L&T সমস্ত টাইপের ইনফ্রাস্ট্রাকচার, টাটা মোটরস ইলেকট্রিক ভেহিকেল, টিভিএস মোটর ইলেকট্রিক ভেহিকেল, মাদারসন ইন্টারন্যাশনাল, সোনা বিএলডব্লিউ, এরা হচ্ছে অটো অ্যান্সিলারি, জেবিএম অটো, অলেক্ট্রা গ্রিনটেক, এরা হচ্ছে ইলেকট্রিক বাস, এসকট কুবেটা, এরা হচ্ছে ট্রাক্টর, বাজাজ কনজিউমার কেয়ার, ডাবর, ইমামি, এরা কি করে আপনারা ভালো করেই জানেন, হিরো মোটর, ডিএলএফ কনস্ট্রাকশন কোম্পানি বাড়িঘর তৈরি করে, গোদরেজ প্রপার্টি বাড়িঘর, ওবেরয় রিয়েলিটি বাড়িঘর, ডিফেন্স ল্যাব মেডিকেল লাইনের, জিন্দাল শ, ওয়েলস্পান গুজরাট, ইলেকট্রো স্টিল কাস্ট, হাইটেক পাইপ অত্যন্ত ছোট কোম্পানি, এবং সূর্যা রশ্মি। ঠিক আছে, এই যে 54খানা স্টক, তারা বলছে দিজ আর অল, যদি মোদি গভর্নমেন্ট ভিক্টরিতে আসে তাহলে কিন্তু এই স্টক গুলোকে কিন্তু নজর রাখার কথা তারা বলছে। তো ফ্রেন্ডস, মার্কেটের সিনারিওটা কিন্তু আপনারা অনুধাবন করার চেষ্টা করুন, এবং এই ধরনের টাইমটাতে কিন্তু আপনারা মার্কেটকে খুব মাইনরলি অবজার্ভ করুন, এবং মার্কেটে যদি খুব বড় কোনো ক্র্যাশ ঘটে, ধরুন 10-12%, কারণ কি আপনাকে যদি চার্টে দেখাই, দেখুন কোনো না মার্কেট বাহানা খোঁজে, মার্কেটে ইন জেনারেলি এই 20 ফলের পরে সেই ধরনের কিন্তু বড় কোনো ফল মার্কেটে আসেনি। অ্যাজ এ রেজাল্ট আপনি যেটা মানে হচ্ছে কি, মার্কেট কিন্তু একটা কারেকশন, কোনো না কোনো বাহানাতে একটা কারেকশন দেওয়ার চেষ্টা করবে 15-20%, তারপরে কিন্তু তার র্যালি দিতেও পারে। আবার এমনও হতে পারে যে মার্কেটের কারেকশন না দিয়ে আরো উপরে গিয়ে ধরুন 27-28 গিয়ে তারপরে হয়তো দেখা গেল 21-22 হাজারে আসতে পারে। কিন্তু আপনারা কিন্তু এই টাইমটাতে কিন্তু মার্কেটটাকে অনুধাবন করতে একদম ভুল করবেন না, বিকজ এই সমস্ত টাইম কিন্তু জীবনে আপনারা আবার 5 বছর পরে পাবেন, যে একটা জেনারেল ইলেকশনের পরে কি ধরনের ঘটনা ঘটে সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। ফ্রেন্ডস, আজকে খুব বেশি শেয়ারের ব্যাপারে বলবো না, একটা ছোট্ট শেয়ার, ঠিক আছে, যেটা আমাদেরই কোনো দর্শক রিকোয়েস্ট করেছিল, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ কোম্পানিটাকে আমি স্টাডি করলাম। এবারে কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে 1700 কোটি, পিই 41, ইপিএস 3.23। কি করে এরা? ম্যানুফ্যাকচার করে এবং সাপ্লাই করে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মেটালিক ফ্লেক্সিবল ফ্লো সলিউশন প্রোডাক্টস। দেখবেন আমরা যখন একটা ওই যে কি বলে ওয়্যার টাইপের হয়, যেটাকে গলিয়ে বিভিন্ন জিনিসকে জোড়ার চেষ্টা করি, ঠিক আছে, আমি এক্স্যাক্টলি ওইটার টার্মিনোলজিটা আমি বলে যাচ্ছি, এরা কিন্তু সেই ধরনের প্রোডাক্ট তৈরি করে। কিন্তু যেটা সবচেয়ে ভালো জিনিস সেটা দেখলাম কি, এরা যে গত 3 বছর ধরে যে গ্রোথটা করেছে, প্রায় 85% গ্রো করেছে, ঠিক আছে, এবং তার যে রেভিনিউ গ্রোথ ইয়ার বাই ইয়ার 23.12%, খুবই ভালো, এবং তার যে রিটার্ন অন ইকুইটি সেটাও কিন্তু গত 3 বছর ধরে খুব ভালো। তার চেয়েও ভালো জিনিস হচ্ছে দেশের তুলনায় এদের ব্যবসাটা কিন্তু বিদেশে বেশি, ইন্টারন্যাশনাল প্রেজেন্স কোথায় কোথায় 88টা কান্ট্রিতে তাদের কিন্তু এই বিজনেসটা করে, তারা প্রোডাক্ট বিক্রি করে, ইউরোপ, ইউএসএ, ঠিক আছে। জিওগ্রাফিক্যাল রেভিনিউকে যদি আলাদা করেন তাহলে দেখা যাবে এক্সপোর্ট করে মানে বাইরের দেশে বিক্রি করে তারা কিন্তু 84% বিজনেস নিয়ে আসে। ডোমেস্টিক ক্ষেত্রে যদি দেখা যায় সেক্ষেত্রে কত দেখা যাচ্ছে? মাত্র 16%। এবারে কোন কোন কান্ট্রিতে তারা ব্যবসাটা করে? ইউরোপে 26%, আমেরিকাতে 61%, এশিয়াতে 10%, আফ্রিকাতে 2% এবং অন্যান্য জায়গায় 1%। তাহলে মোটামুটি যে প্রোডাক্টটা এরা তৈরি করে এই প্রোডাক্টের কিন্তু দম আছে। কিন্তু এই সমস্ত কোম্পানিকে কিন্তু আপনাকে ধরে মিনিমাম 2-3 বছর কিন্তু বসে থাকতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু এ আপনার পয়সাকে 5-6 গুণ করে দেবে। এটা কিন্তু আমি দেখেছি, এখানে হবে কি না হবে there is no গ্যারান্টি, কিন্তু এই ধরনের কোম্পানির ক্ষেত্রে এই আপনি এক্সপেরিমেন্টের জন্য 10টা রাখতে পারেন, 10টা কিনে রাখতে পারেন, দেখবেন আজকে যেটা 123-এর ধরুন 133-এর কাছাকাছি চলছে, এই শেয়ার দেখা যাবে 5-6 বছরের মধ্যে 1000 টাকা ক্রস করে গেছে, কারণ কোম্পানিটা মাত্র
1700 কোটি টাকার কোম্পানি। ফ্রেন্ডস, চার্টে যাওয়ার আগে আমি তার ফান্ডামেন্টালটা একটু দেখিয়ে দিই। মোটামুটি দেখিয়েছি। দেখুন, 22-এ 241 কোটি টাকা। দেখুন, সেলস কিন্তু প্রতি বছরে বছরে বাড়ছে। 241 কোটির সেল, 269 কোটির সেল, 318 কোটির টাকার সেল, অর্থাৎ প্রোডাক্টের বিক্রি আছে। প্রফিট যদি বলি, 28 কোটি প্রফিট, 30 কোটি প্রফিট, 42 কোটি প্রফিট। 20% করে মার্জিন, 20% মার্জিন, 20% মার্জিন, 19% মার্জিন। ঠিক আছে। কে কে হোল্ড করছে? ডোমেস্টিক ইনস্টিটিউশন প্রায় 6.16% মাল ধরে রেখেছে, মাল কিনেছে। ঠিক আছে। তাহলে দীর্ঘমেয়াদী প্লেয়ার কিন্তু এতে আছে। প্রমোটার কিন্তু তার মালকে ঠিকঠাক রেখেছে। যদি দেখি লোন আছে নাকি, তাদের কাছে রিজার্ভ আছে 267 কোটি টাকার কাছাকাছি, কিন্তু সেই অর্থে কোনো কিন্তু লোন নেই। তাহলে এগুলো হচ্ছে এই কোম্পানির হচ্ছে প্লাস পয়েন্ট। চার্টে যদি যাই ফ্রেন্ডস, শেয়ারটা কিন্তু খুব বেশি দিন মার্কেটে আছে, সবে মাত্র কিছুদিন মানে এতে এসছে, কি বলে, মার্কেটে লিস্টিং হয়েছে। তার জন্য এর চার্ট দেখে বলার মতো তেমন কোনো জিনিস নেই। আমি তাও যদি আমি তার মান্থলি চার্টটা দেখি, তাহলে মান্থলি চার্টে দেখা যাবে যে মার্কেট যখন আইপিওটা আনে, কবে আইপিও এনেছে, ধরুন অগাস্ট 23-এ, তখন যে রেট ছিল সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত 40% নিচে, প্রায় 30% নিচে চলে এসছে। অর্থাৎ সে কিন্তু তার উপর পজিশন ধরে রাখতে পারেনি। যদি উইকলি চার্টটা দেখি, একই ধরনের চার্ট আসবে। ঠিক আছে। এই যে লোটা করেছে, দিস লো অফ 115, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। এইটাকে স্টপ লস করে কিন্তু আপনারা এই শেয়ারে কিন্তু হোল্ড করুন, এবং এই শেয়ার আগামী দিনে কিন্তু এর যা প্রোডাক্ট পোর্টফোলিও, তাতে কিন্তু এই শেয়ার আগামী দিনে কিন্তু আপনাকে ভালো প্রফিট দিতে পারে। দেখুন, আপনাকে কিন্তু রিস্ক নিতে হবে। এখানে কিন্তু এই নয় যে আপনি খুব ভালো জিনিস পাবেন এবং সস্তায় পাবেন, হয় না। যেটা ভালো তার দাম বেশি, যে সস্তা তার কিন্তু রিস্ক আছে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ফ্রেন্ডস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনি একটা লাইক করলে আমি খুব মোটিভেটেড হই। আর কমেন্ট করুন, চেষ্টা করব যদি কোনো আপনাদের ক্লারিফিকেশন থাকে তার উত্তর দেওয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।